সো এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে নতুন একটি বিরাট বড় স্ক্রিনের ভিডিও নিয়ে আসলাম। সেই বাইক নোয়া গাড়ি অনেক বড় স্ক্রিন হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে ওদের কিছুই নাই। যারা দেখতেছো আমার ক্যামেরার সামনে সেই কিন্তু সাইকেল নিয়ে যাইতাছিল, অনেক ইন্ডিয়ান সাইকেল, অনেক দামি সাইকেল নিয়ে 250 সিসি সাইকেল নিয়ে যাইতাছে অনেক টানিয়া। নোয়া গাড়ি কিন্তু ওর ঠিকই জায়গা দিয়ে যাইতাছিল, কিন্তু বাইকটি সোজা এসে মেরে দিয়েছে সেঞ্চিকে। দুষ্ট আছে নোয়াকে, কিন্তু আমাদের সব এই এলাকার মানুষ সবকে আমি জিজ্ঞাসা করলাম কার দোষ, সবাই বলতাছে মোটরসাইকেলের দোষ, অনেক টাইনিয়া নাকি চালাইতেছে। সব পাবলিক বলতাছে বাইকের দোষ, বাইকেলার দোষ। 250 সিসির সাইকেল অনেক টাইনিয়া চালাইতেছে, ওর ওটা তো কন্ট্রোল করার দরকার। তার দোষে সোজা আসতেছে, আইসাই মাইরা দিছে। নোয়ার সাইডে যাইতেছে গিয়া নির্দোষভাবে সেঞ্চি দাঁড়াই দিছে, সেঞ্চিকে মাইরা দিছে। আপনারা যারে দেখলেন আমার ক্যামেরার সামনে, ও কিন্তু আরো বড় আসিব, ও কিন্তু অনেক টাইনিয়া চালায়। ওর কোন দিন দুর্ঘটনা হয়ে যাবে বলা যাচ্ছে না। ও কিন্তু বহুত বড় আসিব, যে টাইনিয়া চালায় আমাদের এলাকায়। আর আপনারা দেখতেছেন সবাই বাইকটা দেখতেছে, বাইকের কিছু হয়েছে কিনা না, বাইকের কেমন ক্ষতি হয় নাই, কিন্তু অ্যাক্সিডেন্টটা কিন্তু মারাত্মক হয়েছে। আল্লাহর রহমতে বেশি কিছু হয় নাই। ওর ড্রাইভারের কিছু খাল গেছে হাতে পাওয়ে, আর গাড়ির ক্লাস যে লাইট ভাঙছে। আর আমি ওই এলাকার ওই মানুষটারে জিজ্ঞাইতেছিলাম, ভাই আপনাদের এখানে কি হয়েছে? ও বলতেছে আমাদের এখানে ওরকম হয়েছে, যা হয়েছে বলতেছে বাইকের দোষ, নোয়া গাড়ি তার সাইডে দিয়ে যাইতেছে। ওরা সত্যি কথা বলছে, সবাই ওর পক্ষে। মানুষ প্রায় 200-250 মানুষ জমে গেছে ওর কারণে, এই অ্যাক্সিডেন্টের কারণে। আমি যতটুকু বুঝতে পারলাম বাইকালা ছেলেটা সম্পূর্ণ দোষ। সুতরাং আমার ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন আর নতুন ভিডিও দিতে আগ্রহ করবেন। আসসালামু আলাইকুম।